কনক দুর্গা মন্দির থেকে ফিরে আসার পর আমাদের ভাই সিং টুলু সিং আমাদের জঙ্গলের মধ্যে চা খাওয়াচ্ছে। গাড়ি হচ্ছে দাঁড় করানো রয়েছে, তার মধ্যে টুলু ভাই এটা কি চা? এটা হচ্ছে মানে পাতা চা। আচ্ছা, যে পাতা চাটা হচ্ছে জঙ্গলের ফ্লেভারের সাথে মিক্সড হয়ে ঠিক আছে অসাধারণ একটা ফ্লেভার তৈরি হবে। এবং এই চাটা ঘরে খাওয়া আর এই রকম একটা জঙ্গলের মধ্যে খাওয়ার মধ্যে কিন্তু তফাৎ তুমি বুঝতে পারবে। ভেরি গুড। এটা কি উপকরণ নিয়ে এসছো তুমি চা বানানোর জন্য? এই যে গ্যাস, আচ্ছা, এটা হচ্ছে সিলিন্ডার, এবং 4টে সিলিন্ডার আছে। 15-20 জনের রান্নাও করা যাবে। বাহ, ঠিক আছে। ও এই গ্লাসগুলো তুমি নিয়ে এসছো? হ্যাঁ, আর আজকে আমরা লং ড্রাইভে বেরিয়েছিলাম বলে শুধু চা খাচ্ছি। আচ্ছা, এরপর যেদিনকে 2-3 দিনের ট্রাভেলে বেরোবো সেদিন রান্না করে করে খেতে খেতে যাবো। বাহ, চা হয়েও গেল। বাহ, সুন্দর। এরকম জঙ্গলের মধ্যে সত্যি ওই যে দূরে সানসেট হচ্ছে, পাতার ফাঁকে সূর্যদেবকে দেখা যাচ্ছে, চারিদিকে খুব সুন্দর জঙ্গল, দূরে দূরে পর্যন্ত কোনো জনবসতি নেই। এবং মাঝে মাঝে এটা দিয়ে অবশ্য এলিফ্যান্ট পাসিংও হয়। এইখানে এই দুজন আছে। এই চা হয়ে গেছে, এসো। এখানে চলো চলো, এখানে একজন পোজ দিচ্ছে, দাঁড়িয়ে আছে। এটা রেকর্ডিং করছি আমি। ফটো সেশনও চলছে। বড়দের কি কি উপাধিতে ভূষিত করা হয় এটা শুনলে রিপন টেপামুখ দেবতা। টেপামুখ মানে যে কথা বলে না, যে হাসতে পারে না। এইবার আচ্ছা, এখান থেকে তুমি কি বের করছো? বিস্কিটও নিয়ে এসছো? ভেরি গুড, নিয়ে এসো। অলরেডি সেখানে কেমন মানিয়েছে চাটা? ও আচ্ছা, ঠিক ঠিক। আর তুমি একটু ধরো, আমি চাটা খেয়ে তো রিভিউ দেবো চাটা। ও আচ্ছা, দাঁড়াও। এবার আমার দাদা বাবু ভাই আতঙ্কা দুসরা নাম চাটা খাবে, টেস্ট করবে। ওফ, অসাধারণ জিনিস। চাটা এক চুমুক খেয়ে দেখো।